কল্পনা করো এক দুর্গম সাদা বরফে ঢাকা পার্বত্য অঞ্চল, যেখানে টেম্পারেচার প্রায় -30°C। এখানে এমন এক ঘটনা সবার সামনে আসে যা দেখে বিজ্ঞানীদেরও ঘাম ছুটে যায়। সাদা বরফের মধ্যে একটা টেন্ট লাগানো, কিন্তু এর মধ্যে কেউ নেই। সবচেয়ে বেশি চমক লাগে তখনই যখন দেখা গেল এই টেন্টটাকে কোনো জন্তু বা কেউ আক্রমণ করেনি, বরং ভেতরে থাকা হাইকাররাই ভেতর থেকে টেন্টটা কেটে বাইরে বেরিয়ে আসে প্রাণ বাঁচানোর জন্য। এমন কি হয়েছিল তাদের সাথে? আজ আমরা জানবো ড্যাটলভ পাস ইনসিডেন্টের এক অমীমাংসিত রহস্যের ব্যাপারে। রাশিয়ার ইউরাল মাউন্টেন, 1959-এ ফেব্রুয়ারি মাস, যখন এখানে টেম্পারেচার ছিল -30°C। হাওয়া এতটাই জোরে বইছিল যে অঙ্গ প্রত্যঙ্গ কেটে যাওয়ার মতো অনুভূতি হবে। সাদা বরফে ঢাকা এই পার্বত্য অঞ্চলের চারিদিকে শুধুই বরফের পাহাড় আর নিস্তব্ধতা। ইউরাল পলিটেকনিক কলেজের 10 জন ছাত্রছাত্রী এক কঠিন পর্বতারোহণে বের হয়। এদের লিডার ইগর ড্যাটলভ, যে ছিল একজন 23 বছরের অভিজ্ঞ হাইকার। এই ড্যাটলভ তাদের এক্সপিডিশনের সব ডিটেলস একটা খাতায় নোট করে রাখত। ইগর ড্যাটলভের সাথে ছিল আরো 9 জন অভিজ্ঞ হাইকার্স। এদের মিশন ছিল মাউন্টেন ওটোতেনে পৌঁছানো। যাত্রা প্রথম দিকটা খুব স্মুথ যায়। এরা সবাই খুব মজা করে ফটো তোলে আর রওনা দেয়। এদের মধ্যে ইউরি ইউডেন নামের একজন হাইকার অসুস্থ হয়ে পড়ে এবং ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। ইউরি ভাবে যে এটা তার ব্যাড লাক, কিন্তু এটাই যে তার গুড লাকে পরিণত হবে সেটা কেউই জানতো না। 2 ফেব্রুয়ারি এদের থেকে আর কোনো সিগন্যাল বা খবর পাওয়া যায় না। প্রায় 15 থেকে 16 দিন বাদে সার্চ পার্টি পাঠানো হয় এদের খোঁজ করার জন্য। সার্চ পার্টির লোকেরা এসে দেখে হাইকার্সদের টেন্ট তখনও ওখানেই ছিল, কিন্তু কিছু ব্যাপার খুব অদ্ভুত ছিল। তাঁবুর মধ্যে রাখা রান্নার বাসনপত্র, রান্না করা খাবার এবং অন্যান্য সমস্ত জিনিসপত্র একদম ইনট্যাক্ট ছিল। কিন্তু সার্চাররা যখন তাঁবুর বাইরে ফুটপ্রিন্ট দেখতে পায়, তারা সেগুলোকে দেখে বুঝতে পারে যে হাইকার্সরা এতটাই আতঙ্কিত ছিল যে খালি পায়ে -30°C ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছিল। এইসব ফুটপ্রিন্ট কিছু দূরে বরফে ঢাকা জঙ্গলের দিকে যাচ্ছিল। সার্চ পার্টি লোকেরা প্রথমে খুঁজে পায় 2টি মৃতদেহ, যারা পড়েছিল একটা সেডার ট্রি এর নিচে। তাদের পরনের জামা কাপড় খুবই কম ছিল। মনে হচ্ছিল এরা আগুন জ্বালাবার চেষ্টা করেছিল, কারণ এদের কাছে একটা ছোট ক্যাম্প ফায়ার পাওয়া যায়। আরেকটু আগে গিয়ে পাওয়া যায় আরো 3টি মৃতদেহ, তার মধ্যে একটি দলের ক্যাপ্টেন ইগর ড্যাটলভের। এদের পজিশন দেখে মনে হচ্ছিল যে এরা টেন্টের দিকে ফিরতে চাইছিল, কিন্তু ঠান্ডায় জমে পথেই এদের মৃত্যু হয়। অটোপসিতে 4 জন হাইকার্সের শরীরে সাংঘাতিক ইন্টারনাল ইনজুরি পাওয়া যায়, যাতে ডক্টররা বলেছিলেন যে হয়তো এদের শরীরের ওপর বিশাল ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। কিন্তু এদের শরীরে বাইরে সেরকম বড় কোনো ইনজুরি কিন্তু ছিল না। এদের মধ্যে একজনের স্কাল বোন ভাঙা ছিল, আরেকজনের রিব কেজ ক্রাশড হয়ে গেছিল। লিউডমিলা ডুবিনিনা নামের একজন ফিমেল হাইকারের মুখ থেকে জিভ আর চোখ উপড়ানো ছিল। এখনো অবধি মনে হচ্ছিল যে এটা কোনো বন্য জন্তুর কাজ হলেও হতে পারে, কিন্তু এখানে আসলো একটা টুইস্ট। এদের জামা কাপড়ে পাওয়া গেল রেডিয়েশনের ট্রেস। এবার রিসার্চাররা এই দুর্ঘটনার সম্ভাব্য 3টি কারণের কথা জানায়। 1, অ্যাভালাঞ্চ বা তুষারধস। এক্সপার্টরা বলেন যে হতে পারে হঠাৎ করেই তুষারধস নামায় ভয় তারা অল্প জামা কাপড়েই খালি পায়ে বেরিয়ে পড়ে তাঁবু কেটে। কিন্তু এই থিওরিটা দাঁড়ায় না, তার কারণ এই অঞ্চলে অ্যাভালাঞ্চের কোনো ট্রেস পাওয়া যায় না, এবং টেন্টটা যেখানে ছিল সেটা অ্যাভালাঞ্চ প্রবণ জায়গাই ছিল না। সেকেন্ড পসিবিলিটি ছিল নিউক্লিয়ার টেস্ট। ওই সময় কোল্ড ওয়ার চলছিল, তাই এই ইউরাল অঞ্চলে সিক্রেট মিসাইল টেস্ট মাঝে মাঝেই করা হতো। হয়তো এরকমই কোনো নিউক্লিয়ার ওয়েপন এই 9 জন হাইকারের মৃত্যুর কারণ হতে পারে।
এই থিওরিতেও কিন্তু কিছু অসঙ্গতি পাওয়া যায়, যেমন কোনো উইপেন যদি আঘাত করে তার কিছু ধ্বংসাবশেষ পাওয়া যাবে, কিন্তু এমন কিছুই পাওয়া যায়নি। থার্ড থিওরি হলো প্যারানর্মাল অ্যাক্টিভিটি। এখানকার লোকালদের মতে এখানে সাক্ষাৎ মৃত্যু থাকে। অনেকে আবার এটাও বলেছে যে রাতে হাইকার্সরা মারা গেছিল সেই রাতে তারা আকাশে বেশ অনেকগুলো অরেঞ্জ লাইট দেখেছিল। এই মানসি উপজাতির মানুষদের ধারণা এরা কোনোভাবে এখানকার নেচারকে অপমান করেছিল, তাই হয়তো এরা শাস্তি পেয়েছে, কিন্তু পুরোটাই থিওরি, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপর সময়ের সাথে সাথে রহস্য আরো জট পাকতে থাকে। এই বছরই মার্চে বরফ গলার সাথে সাথে আরো 4 জনের মৃতদেহ খুঁজে পাওয়া যায় 4 মিটার বরফের নিচে। এই 4 জন সাংঘাতিক সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে মারা গেছিল বলে জানা যায়, যেন এরা কোনো বিশাল সাংঘাতিক ভারী কিছু দিয়ে চাপা পড়ে গেছিল। এই পুরো ঘটনার কারণ হিসেবে বলা হয় হাইপোথার্মিয়া বা ঠান্ডায় জমে মৃত্যু। কিন্তু এত বছর পরেও কিছু প্রশ্নের উত্তর এখনো নেই, যেমন ধরো কারো জিভ আর চোখ উপড়ে বেরিয়ে আসা, গলার হাড় ভেঙে যাওয়া, বুকের হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া এবং রেডিয়েশনের ট্রেস। এসব কিছুকেই কিন্তু কোনো পসিবিলিটি এক্সপ্লেন করে না। রাশিয়ান প্রসিকিউটর 2020-তে এটাকে আবার ইনভেস্টিগেট করে এবং তারা একটা অফিসিয়াল ফাইনাল কনক্লুশনে পৌঁছায়। তারা বলে যে এটা একটা স্ল্যাব অ্যাভালাঞ্চের দুর্ঘটনা, অর্থাৎ বরফের পাহাড়ের একটা পার্ট ধস নেমে এই দুর্ঘটনাটা ঘটেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, এই অঞ্চলে এখনো পর্যন্ত কোনো অ্যাভালাঞ্চ বা তুষার ধসের কোনো রেকর্ড নেই। দেখো, কারণ যেটাই হোক না কেন, এক রাতের মধ্যে 9 জনের এইরকম মর্মান্তিক মৃত্যু এই ঘটনাটাকে এতটাই অদ্ভুত আর রহস্যজনক করে দেয় যে আজ পর্যন্ত কোনো ফরেনসিক এক্সপার্টরা এর কোনো কিনারা করতে পারেনি। তোমাদের এর মধ্যে কোন কারণটা যুক্তিযুক্ত লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকের মতো গুড নাইট।